সম্মানিত দর্শক শ্রোতা, একই ঘোষণা দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা জুমাবাদে। আসলেই কি তাহলে যেই আন্দোলনের উত্থান, সেই আন্দোলনেই নাকি ডক্টর ইউনূসের পতন হতে যাচ্ছে? সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা যে দাবি করেছে, এটা তাদের অধিকার। দীর্ঘ সময় যুগ ধরে এই দাবি দেওয়া করেছে, কিন্তু এই ছাত্রদের একটা আত্মবিশ্বাস এজন্য ছিল, এই সরকারটা এই ছাত্র জনতার সরকার। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলনে অংশগ্রহণ করে এরপরে এই রাজ পরিবারতন্ত্র, একনায়কতন্ত্রকে হটিয়েছিল। যে একনায়কতন্ত্র থেকে এদেশের মানুষ মুক্তি চেয়েছিল। এজন্য এই ছাত্র জনতাদের একটা দাবি বিগত 9 মাস আগে, 10 মাস আগে দাবি করতে পারত, কিন্তু তারা করে নাই। এজন্য তারা অনেক আন্দোলন সংগ্রামের পর এই উপদেষ্টা পরিষদের গঠন করা হয়েছে। বিভিন্ন শ্রেণীর জনগণরা রাজপথে দাবি আদায়ের জন্য নামছিল, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামেনি। কারণ এই উপদেষ্টা পরিষদ সময় চেয়েছিল সবার কাছে, বিদায় 10 মাস পরে তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নামছিল। যেখানে সার্জিস, হাসনাত, এই নাহিদ, মাহফুজ এরা প্রতিষ্ঠিত, আজকে পরিচিত, আজকে এই উপদেষ্টা হয়েছেন, নেতা হয়েছেন এই ছাত্র জনতার উপরে ভর করে। আজকে তাদেরকে তারা চিনছে না। গত 10ই মে আওয়ামী লীগের পতনের জন্য এই ছাত্র জনতারা আন্দোলনে এসেছিল। সেই ছাত্র জনতা আসার সময় তাদেরকে শীতল জলীয় বাষ্প দেওয়া হয়েছিল, তাদেরকে আপ্যায়ন করা হয়েছিল, তাদেরকে পানি খাওয়ানো হয়েছিল। কিন্তু সময়ের ব্যবধানে, মাত্র 3 দিনের ব্যবধানে, 3 দিন পরে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে এসেছিল, তখন এই উপদেষ্টা পরিষদের মদদে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস ও মাহফুজ আলমের মদদে পুলিশ তাদের উপর টিয়ার সেল নিক্ষেপ করেছে, বেত্রাঘাত করেছে, নির্যাতন নিপীড়ন করেছে। আর সেখানে আজকে এই প্রায় 3 দিন যাবৎ তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে এসেছে। এই ছাত্র জনতার উপরে ভর করেই নেতা হয়েছে সার্জিস, হাসনাত, নাহিদ ও মাহফুজ আলম। আজকে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে দাবি চাওয়া, এটা তো ছাত্রদেরই চাওয়া নাকি? এই সরকার যদি ছাত্রদের হয়ে থাকে, এই নেতারা যদি ছাত্রদের হয়ে নেতা হয়ে থাকে, তাহলে তারা কেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশে দাঁড়ায় না? তাহলে কি তাদের যা কিছু পাওয়ার সব কিছু তাদের অর্জন হয়ে গেছে? তাদের শত কোটি টাকা, হাজার কোটি টাকা তারা ব্যাংক ব্যালেন্স করে ফেলছে? তাদের কি এই ছাত্র জনতার দরকার নেই? তাহলে কেন তারা এই 3 দিন যাবৎ এই ছাত্রদের পাশে আসেনি? এই ছাত্রদের অধিকার নিশ্চিত করতে কেন তারা ছাত্রদের পাশে আসেনি? তাহলে কি এই হাসনাত, সার্জিস, নাহিদ, মাহফুজের কি আর ছাত্রর দরকার হবে না? এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঘোষণা দিয়েছে, কাকরাইল মোড়ে
10টার পর তাদের সভা হবে। জুমার নামাজের পর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বর্তমান এবং সাবেক যত ছাত্র আছে সকল ছাত্ররা, এমনকি শিক্ষক কর্মচারীরা অনশনে বসবেন। হয় তাদের দাবি একটাই, এখন এক দফা দাবিতে রূপান্তরিত হয়ে গেছে। তাদের দাবি হচ্ছে, হয় আমাদের অধিকার পূরণ করুন, নইলে গদি ছাড়ুন। হয় আমাদের অধিকার পূরণ করুন, নইলে গদি ছাড়ুন। সেই এক দফায় রূপ নিয়েছে। কেন ভাই? আমরা তো এই ছাত্র জনতার সরকার, আমরা তো ছাত্র অধিকারের সরকার, আমরা তো সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র। আমরা কেন ছাত্রদের পাশে দাঁড়ালাম না? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছাত্ররা সরকার যেটা রায় দিবে, সরকার যেটা বলবে, সেই আন্দোলনে তারা মাঠে নামবে, আর সরকার যেটা বলবে না, দিবে না, সে আন্দোলনে সার্জিস হাসনাত নাহিদকে পাওয়া যাবে না? এই তো নাকি, না অন্য কিছু? যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, দেখি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্র এবং শিক্ষক কর্মচারীদের যে অনশন, সেখানের যে এক দফা এক দাবি, সে দাবি কতটা বাস্তবায়ন হয় আমরা দেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।